ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর কিছুদিন আগেই অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ গোলাম মামুন। শিহাব শাহীনের পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে, যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। জানা গেছে সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরপর দুটি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন সাবিলা নূর, কিন্তু প্রস্তাবগুলো বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আর সিনেমা দুটি হচ্ছে প্রিয়তমা ও তুফান। অবশ্য সাবিলা এখন এই ফিরিয়ে দেওয়াটা তার বোকামি হয়েছে বলেও মনে করছেন। সাবিলা নূরের ভাষ্য, এখন মনে হচ্ছে ছবি দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি। বাজারের বেস্ট ইলেকট্রনিক্স, পারফেক্ট ইলেকট্রনিক্স। আমাদের রয়েছে এলইডি টেলিভিশন, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ব্লেন্ডার, প্রেসার কুকার, ইলেকট্রনিক্স পণ্য। বিশ্বমানের কিচেন অ্যাপ্লায়েন্সেস এখন পারফেক্ট ইলেকট্রনিক্সের। পারফেক্টের সাথে থাকুন, লাভের টাকা ঘরে তুলুন। প্রিয়তমা সুপার ডুপার হিট হয়েছে, আর তুফান তো এখন চারিদিকে ঝড় তুলেছে। রায়হান রাফির কাজে সবসময়ই আলাদা ডাইমেনশন থাকে, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে। কেন কাজগুলো ফিরিয়ে দিয়েছেন সে প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। বলেছেন, প্রথম ছবিটি প্রিয়তমা করতে পারেনি সময়ের জন্য। তারা যে সময় আমার শিডিউল চেয়েছিলেন তার আগে থেকেই অন্য শিডিউল দেওয়া ছিল। আর তুফান নিয়ে এখন বেশি কিছু বলতে চায় না। এই ছবির এত প্রশংসা চারদিকে, যারা যারা কাজ করেছেন তারা প্রত্যেকে চমৎকার অভিনয় করেছেন। শুধু এটুকু বলবো, ছবি দুটিতে অভিনয় করতে না পারা আমারই ক্ষতি। করতে পারলে ক্যারিয়ারে ভালো দুটি কাজ যুক্ত হতো। তবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে এর চেয়ে ভালো কাজ আমি করতে পারবো। খুব শীঘ্রই সাবিলাকে পাওয়া যাবে বড় পর্দায়। এ প্রসঙ্গে তিনি বলেন, আসলে বড় পর্দার প্রিপারেশন তো অনেক বড় পরিসরে নিতে হয়। বিশাল ক্যানভাসে কাজ করার জন্য নিজেকে সেভাবে প্রস্তুত করতে হয়। ওটিটিতে কাজের সময় আমি বলেছিলাম, নাটকে দর্শকরা আমাকে যেভাবে দেখেছে সেভাবে হাজির হতে চায় না। সিনেমার ক্ষেত্রেও একই কথা বলতে চাই। সেরকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন। এখন অনেকখানি এগিয়েছে কাজের কথা। এখন অপেক্ষায় আছি শুধু প্রযোজকের ঘোষণার। তার আগে আমি বেশি কিছু বলতে চাই না। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট। সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে।